এটা হচ্ছে কি $1, এটা আমি এক জায়গায় দিব। এখান থেকে কয়েন বের হবে, এই যে কয়েন বের হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র বাসা থেকে বের হলাম, বের হয়ে দেখলাম স্নো বৃষ্টি পড়তেছে। অলরেডি সকাল 10টা বাজে। ওয়েদার টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস রাইট নাও, বাট আরও পরে 11টা 12টার দিকে -1-এ চলে যাবে। স্নো বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আরও বাড়বে হয়তো বা। সো অ্যাজ ইউজুয়াল নিউ ইয়র্কের ওয়েদার কখনোই প্রেডিক্ট করা যায় না, কখন কি চেঞ্জ হয়। হয়তো স্নোর পরিমাণ বাড়তেও পারে, আবার কমতেও পারে। তো এর ভিতরে বের হয়েছি। আজকে কাজ নেই আমার, বাট তারপরও কাজ না থাকা সত্ত্বেও ঘরের কিছু কাজ থাকে, ওইগুলা করার জন্য আর কি বের হওয়া। তো ঘরের কাজ বলতে প্রাইমারি যে জিনিসটা আমি সবসময় করি সেটা হচ্ছে গিয়ে নিজের কাপড় চোপড় যেগুলো আছে, ক্লথ যেগুলো আছে, ওগুলো ওয়াশ করা, মানে লন্ড্রি করা। এই যে লন্ড্রি ব্যাগ নিয়ে বের হয়েছি। সো এখন আমি লন্ড্রি করতে যাব। তুষার বৃষ্টির কারণে ঠিকমতো হাঁটতেও পারছি না, কারণ চোখের মধ্যে তুষারগুলো লাগতেছে। তো চোখের তুষারগুলো লাগলে মাঝে মধ্যে হচ্ছে গিয়ে চোখ পোড়ায়। কারণ আমি যেহেতু চশমা পরে একটু সমস্যা কম হচ্ছে, বাট স্টিল হচ্ছে গিয়ে চোখে তুষারগুলো লাগতেছে। অলরেডি আমরা লন্ড্রোম্যাটে চলে আসছি লন্ড্রি করার জন্য। এখানে দেখাবো আপনাদের কিভাবে আমরা কাপড় চোপড় আদার্স যা কিছু আছে কীভাবে আমরা লন্ড্রি করি, কীভাবে আমরা ড্রাই করি, এটার প্রসেসটা আপনাদের দেখাবো। এই জায়গায় বিভিন্ন ধরনের মেশিন আছে, এগুলো ছোট মেশিন, এটা হচ্ছে কি মিডিয়াম মেশিন। আর এর থেকে ওই পাশে একটা আছে বড় মেশিন। বড় মেশিনটা অ্যাকচুয়ালি বর্তমানে অফ আছে। মিডিয়াম আর হচ্ছে কি ছোটো মেশিনগুলো কাজ করে। ছোটো মেশিনগুলো যদি আপনার কাপড় চোপড় কম থাকে তাহলে ছোটো মেশিনগুলো ইউজ করে, যদি একটু কাপড় চোপড় বেশি থাকে তাহলে বড় মেশিনগুলো ইউজ করে। আমার যেহেতু একটু কাপড় চোপড় বেশি আছে, তো আমি এখন এই বড় মিডিয়াম যে মেশিনটা আছে এইটাও ইউজ করব। আর মেশিনগুলো চলে হচ্ছে কয়েন দিয়ে। এই যে এখানে কয়েন দিতে হয়, প্রত্যেকটা মেশিনে কয়েনের জায়গা আছে। কয়েন দিলে পরে হচ্ছে গিয়ে মেশিনগুলো চলে। যেখানে এখানে $2.50, মানে এই মেশিনটা চালাতে হলে $2.50 লাগবে। আবার এই মেশিনটাতে চালাতে হলে $4.75 লাগবে। তো এইভাবে করে হচ্ছে গিয়ে মেশিনগুলো চালায়। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে গিয়ে আমরা টাকা দিয়ে কয়েন নেই এবং ওই কয়েনের জায়গা দিয়ে তারপর হচ্ছে গিয়ে মেশিন অন করি। এটা হচ্ছে গিয়ে মানে টাকা থেকে কয়েন ভাঙানোর মেশিন। এখানে টাকা দিলে হচ্ছে গিয়ে এখান থেকে কয়েন বেরোবে। আমি এখন দেখাবো কীভাবে আমরা এটা করি। যেমন এটা হচ্ছে গিয়ে $1, এটা আমি এক জায়গায় দিব। এখান থেকে কয়েন বের হবে, কয়েন বের হচ্ছে। যেহেতু আমার মেশিনটা চালাতে $4.75 লাগবে, তো আমি হচ্ছে গিয়ে $5 দিব। এই মেশিন থেকে যে কয়েনগুলো বের করলাম এটা সম্পর্কে একটু বলি। এটাকে বলে হচ্ছে কি কোয়ার্টার, মানে 25 সেন্টস। যদি আরও সহজ ভাষায় বলি যে 25 পয়সা, বাংলাদেশে হিসাব করে বলে 25 পয়সা, মানে হচ্ছে 4টা কোয়ার্টারে $1 হবে। তো এরকমের কোয়ার্টার দিয়ে হচ্ছে কি এখানের মেশিনগুলো চালাতে হয়। অলরেডি কাপড় চোপড়গুলো ভিতরে রাখছি। এখন হচ্ছে গিয়ে ডিটারজেন্ট দিব। এটা হচ্ছে ডিটারজেন্ট। অনেক রকমের ডিটারজেন্ট ব্যবহার করে, বাট আমি রেগুলার যে ডিটারজেন্ট যেটা ওইটাই ব্যবহার করি। এই যে এখানে ডিটারজেন্ট দিতে হয়। যেহেতু 2টা ওয়াশ হয়, এটা ফার্স্ট ওয়াশের জন্য, এটা সেকেন্ড ওয়াশের জন্য। দুইটা, একটা ফার্স্ট ওয়াশ এবং একটা সেকেন্ড ওয়াশ, দুইটার জন্য দুইভাবে দিতে হয়। এইটা হচ্ছে কি একটা ফ্রেগনেন্সের মতো। আফটার ওয়াশের পর এইটা ফ্রেগনেন্সের মতো কাপড় চোপড় থেকে যেন ভালো স্মেল হয়, এটার জন্য এটা ইউজ করে। অনেক এটা লিকুইড, এইটা এখানে দিতে হয়। কয়েনগুলো যে নিয়ে আসছি এগুলো এখন হচ্ছে কি এখানে দিব।
এটা ফাইনাল ওয়ান, মেশিন স্টার্ট হয়ে গেছে। এইগুলো হচ্ছে গিয়ে ড্রায়ার, মানে কাপড় চোপড় ওয়াশ করার পরে এখানে ড্রাই করা হয়। এখান থেকে ওয়াশ করার পর আমরা এগুলোতে এই যে বাস্কেটে ক্যারি করে আমরা হচ্ছে গিয়ে এখানে ড্রাই করতে দেই। এরকম একটা কোয়ার্টারে 6 মিনিট করে দেয়, তো 4টা কি 5টা কোয়ার্টারে আপনার পুরো মানে ড্রাই করা হয়ে যায়। লন্ড্রি শেষ করে বাসায় যাচ্ছি। তুষারের পরিমাণ অনেক বেড়ে গেছে। হোপসো সারাদিনই আজকে এরকম তুষার পড়বে। তো আজকের এই পর্যন্তই। আজকে জাস্ট শর্ট একটা ব্রিফ করে আপনাদের দেখালাম কিভাবে আমরা নিজেকে লন্ড্রি করি। সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।